কোনো এক সময়ে বাংলাদেশের মানুষের প্রধান বিনোদনের মাধ্যম ছিল মেলা। সারা বছর অপেক্ষার পর এই বিশেষ সময়গুলোতেই জমে উঠত আনন্দ। শিশু থেকে বৃদ্ধ সবার চোখে থাকতো এক অদ্ভুত উচ্ছ্বাস। এই মেলাগুলোতেই থাকতো নানা ধরনের বিনোদনের কেন্দ্র। তার মধ্যে সব থেকে আকর্ষণীয় থাকতো বায়োস্কোপ নামের এই যন্ত্রটি। একটা ছোট বাক্সের ভিতরে চোখ রেখে মানুষ দেখতো অন্য এক জগৎ। আর আকর্ষণীয় ছিল তখনকার সময়ে পুতুল নাচ। গল্প আর সুরের মাধ্যমে জীবন্ত হয়ে উঠত চরিত্রগুলো। এছাড়াও থাকতো বিভিন্ন ধরনের লোকসঙ্গীত, যা আজকের দিনের শিশুদের কাছে হয়তো রূপকথার মতো মনে হবে, কিন্তু সত্যি বলতে এই গল্পগুলো শুধু গল্প নয়, এগুলো ছিল বাস্তবতা। সময়ের পরিবর্তনে আমরা প্রবেশ করেছি ডিজিটাল যুগে, 4G ইন্টারনেটে, স্মার্টফোনের দুনিয়ায়। আজকের বিনোদন এখন হাতের মুঠোয়। একটি ক্লিকেই আমরা দেখতে পাই হাজারো ভিডিও, কিন্তু এই আধুনিকতার ভিড়ে কোথাও যেন হারিয়ে যাচ্ছে আমাদের সেই পুরনো আনন্দগুলো। তবুও এখনো দেশের কিছু কিছু জায়গায় এই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা চলছে বিশেষ বিশেষ দিনে, বিশেষ করে বাংলার প্রধান ঐতিহ্যবাহী পহেলা বৈশাখের দিনে। আর যারা এই দৃশ্যগুলো দেখে তাদের কাছে এটি যেন এক আশ্চর্যের মতো। ভাবুন তো, যে বায়োস্কোপ একসময় ছিল আধুনিকতার প্রতীক, আজ সেটা ইতিহাস। হয়তো আমাদের অনেকেরই জানা নেই এই বায়োস্কোপের যুগ কত পুরনো, কিন্তু আজ 2026 সালে এসে দাঁড়িয়ে এই আয়োজনগুলো দেখলে মনে হয় আমরা আমাদের শিকড়কে এখনো পুরোপুরি ভুলে যাইনি। কখনো এমন একটা সময় ছিল যখন বিনোদন মানেই ছিল অপেক্ষা। আজকের মতো হাতের মুঠোয় ফোন নয়, বরং বছরের কিছু নির্দিষ্ট দিনে মেলার মাধ্যমে আসতো সেই আনন্দ। গ্রাম বাংলার সেই মেলাগুলো ছিল মানুষের হৃদয়ে সবচেয়ে বড় উৎসব। সেখানে থাকতো রং, গান, হাসি, আর সবচেয়ে বড় কথা, মানুষে মানুষে এক অদৃশ্য বন্ধন। বিনোদনের মধ্যে অন্যতম ছিল বায়োস্কোপ, একটি ছোট্ট বাক্স, কিন্তু তার ভিতরে লুকিয়ে থাকতো এক বিশাল পৃথিবী। মানুষ লাইনে দাঁড়িয়ে থাকতো সেই কয়েক মুহূর্তের জন্য অন্য এক জগৎ দেখার আশায়। আবার পাশেই চলতো পুতুল নাচ, সাধারণ কিছু পুতুল, কিন্তু গল্প আর সুরে তারা হয়ে উঠতো জীবন্ত চরিত্র। প্রথমেই আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলার ঐতিহ্যবাহী পুতুল নাচ। শিশুরা মুগ্ধ হয়ে দেখতো, আর বড়রাও হারিয়ে যেত সেই সরল আনন্দে। আজকের শিশুদের কাছে এসব হয়তো অবিশ্বাস্য শোনাবে, কারণ তারা বড় হচ্ছে স্মার্টফোনে, ইউটিউব আর সোশ্যাল মিডিয়ার মাঝে। আপনারা কেন আসলেন? আমরা আমরা আসছি নাচ গান করার জন্য। ও, আপনারা নাচও করবেন আবার গানও করবেন? হ্যাঁ। চমৎকার! আপনারা তো দেখি একেবারে অলরাউন্ডার। আচ্ছা দিদি, আপনাদের নামটা কি জানতে পারি? আমরা আমরা প্রাণীর সখী, দুজন বান্ধবী। আমার নাম রুমা, ওর নাম ঝুমা। আরেকজন কই? ওই যে কি? না না না, কিছু না দিদি। ডিজিটাল যুগ আমাদের দিয়েছে গতি, সুবিধা আর সীমাহীন কন্টেন্ট, কিন্তু কেড়ে নিয়েছে সেই প্রতীক্ষার আনন্দ, সেই একসাথে উপভোগ করার অনুভূতি। তবুও আসার কথা হলো, বাংলাদেশের কিছু জায়গায় এখনো চলছে এই ঐতিহ্যগুলো ধরে রাখার চেষ্টা। যেখানে এখনো মেলা বসে, কোথাও কোথাও এখনো দেখা যায় বায়োস্কোপ, শোনা যায় লোকসঙ্গীত। আজ 2026 সালে এসে দাঁড়িয়ে যখন এই দৃশ্যগুলো চোখে পড়ে, তখন মনে হয় আমরা এখনো পুরোপুরি হারিয়ে যাইনি। এই ঐতিহ্যগুলো শুধু অতীত নয়, এগুলো আমাদের পরিচয়, আমাদের শিকড়। তাই প্রয়োজন শুধু স্মৃতিচারণে নয়, প্রয়োজন এগুলোকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। কারণ ইতিহাস ভুলে গেলে ভবিষ্যৎ কখনোই শক্ত হয় না। কারণ সংস্কৃতি বাঁচলে জাতি বাঁচে।